যে কোনো মানুষ মরে যাওয়ার পরে তার কদর অনেক বেশি বাইরা যায়। এটা একদম বাস্তব একটা প্রমাণ। এটা হয়তোবা সবাই জানেন। মানুষ মরার আগে তার কদর কখনোই বাড়ে না। গত 2 দিন যাবত একটা নিউজ খুব বেশি মিডিয়াতে ঘুরতেছে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টেলিভিশন বলেন, যেইখানেই দেখা যাচ্ছে নিউজটা অনেক পরিমাণ ভাইরাল যে একটা মেয়ে মারা গেছে। মারে নাকি বলছিল, মা ওই পরিবারে আমারে অনেক অত্যাচার করে, আমার উপর অনেক নির্যাতন করে। এমন কোনো নির্যাতন বাদ নাই ওই মেয়েটার উপর করা হয়েছে না। স্বামীও করছে, শাশুড়িও করছে। তো আমার কথা হচ্ছে, মায়ের কাছে যদি মেয়েটা এভাবে বলে থাকে, মিনতি কইরাও বইলা থাকে যে মা আমি ওই পরিবারে থাকতে পারতেছি না, আমার একটু জায়গা দাও, আমি এইখানে কর্ম করে খাবো, তোমাদের সাথে কর্ম করে খাবো দরকার হয়, কিন্তু আমি ওই বাড়িতে যাব না। কিন্তু না, ওই মা 2-3 বার থানায় বিচার বসাইয়া তারপরে মেয়েরে শ্বশুর বাড়িতে পাঠাইছে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিচার বসাইয়া পাঠাইছে, থানায় 2-3 বার বিচার হয়েছে, তারপরে মেয়েরে তারপরেও শ্বশুর বাড়িতে পাঠাইছে। এখন মেয়েটা মারা গেছে, মেয়েটা নিজে নিজে সুইসাইড করছে বা মেরে ফেলছে, ওইটা এখনও প্রমাণিত হয় নাই। মেয়েটা শ্বশুরবাড়িতে সুইসাইড করছে, মাইরা ফেলছে নাকি এটাও আল্লাহ তাআলা ভালো জানে। এখন স্বামীও পলাতক, শাশুড়িও পলাতক। এখন ওই মা এমনভাবে কান্না করতেছে, আকাশ বাতাস সব কিছু এক করে ফেলতেছে যে মেয়ের মারা গেছে, মেয়ের মারার জন্য শাশুড়ি স্বামী দায়ী, তাদের বিচার হোক। আমি বলি না যে বিচারটা হওয়া দরকার নাই, বিচারটা হোক, এটা আমিও চাই, বিচারটা হোক, শাস্তি সে পাক। স্বামীর আগে যেহেতু 2টা বিয়ে হয়েছে, স্বামীর ওই বউগুলোও টিকে নাই, একটা বউ মারা গেছে, সেহেতু সেই ক্ষেত্রে এই স্বামী ভালো না, এই শাশুড়ি ভালো না, এটা বলাই যায়, চোখ বদ্ধ করে বলা যায়, স্বামীও ভালো না, শাশুড়িও ভালো না। তো আমার কথা হচ্ছে, তাদের বিচার হইলে গার্ডিয়ানগুলোরও বিচার হওয়া দরকার, এই মেয়ের মায়েরও বিচার হওয়া দরকার, এই মেয়ের বাবারও বিচার হওয়া দরকার। তাদের এই মায়া কান্নাগুলো আমি না নিতে পারতেছি না। তোমরা এখন এমনি আকাশ বাতাস একখানে না করে, যখন মায়াটা বলছিল যে আমারে তোমাদের কাছে থাকতে দাও, তোমাদের নিজের মুখের কথা এগুলা, যে আমাকে তোমাদের কাছে থাকতে দাও, আমি ওই বাড়িতে অনেক অত্যাচারী হইতেছি, আমি ওখানে পারতেছি না। তোমরা কি করছো? বারে বারে বিচার বসাইয়া মেয়েটার ঠেললা ওইখানে পাঠাইছো। আইরে বাঙালি জাতির উপর আমার আছে না খুব লজ্জা লাগে। এইগুলা দেখলে, মা বাপের এই ন্যাকামিগুলো দেখলে আমার অনেক লজ্জা লাগে। ওই যে কয়েকদিন আগে ইকরা মারা গেছে, ওই এক নায়কের বউ, নায়কেরটার নাম আমার মনে আইতেছে না। তো ইকরা মারা গেছিলো, সেম কাহিনী, বাপ মার সাথে কোনো রিলেশন ছিল না, যোগাযোগ ছিল না, মইরা যাওয়ার পরে আসছে বিচার চাইতে, আমার মাইয়ার বিচারটা হইতেই হইব, তার ফাঁসি হইতেই হইব। আরে ভাই, মরার আগে মেয়ের খোঁজখবর রাখেন। আপনারা যে মানুষ তা না, আপনারা যে ফেরেশতা তা না, জন্ম দিচ্ছেন, মেয়েদের খবর রাখবেন, মেয়েরা ভালো আছে কিনা খারাপ আছে ওইগুলো দেখবেন। আমার এমন পরিমাণ রাগ হইতেছে, ভিডিওটা আমি বানাইতে চাই নাই, তারপর আমি ভিডিওটা বানাইছি। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। সবার আগে এই মেয়েগুলা যে মারা যায়, মা বাপগুলার আগে বিচারটা করেন। মা বাবার বিচারটা হওয়ার পর, মায়েদের বাবাদের বিচার হওয়ার পর আমার মনে হয় যে দোষী তারও বিচারটা হওয়া দরকার। যে এখানে একটা ছেলে আগে 2টা বিয়ে করছে, আবার এই মেয়েরে নিয়ে বিয়ে দিছস, বিয়ে দেওয়ার পরে আবার মেয়ে তোদেরকে জানাইছে আমি অশান্তিতে আছি, তারপরেও তোরা আবার পদে পদে বিচার বসাইয়া মেয়েটারা আবার পাঠাইছস। এখন মেয়েটা মারা গেছে, তোরা আবার বিচার চাস। আমার মুখের ভাষাটা আছে না, খারাপ করতে চাই না। আল্লাহ তাআলা তোদেরকে হেদায়েত করুক। জানোয়ারের দল কোনখানকার। তোরা মা বাপ না হইয়া তোরা পশু হওয়ার দরকার ছিল, তোদের নাম পশুর খাতায় রাখার দরকার। অসভ্যর জাত কোনখানকার।